লাস্ট ২টা ম্যাচ আর্জেন্টিনা যদিও জিতেছে, তো আসলে আর্জেন্টিনা যেমন খেলতো বা লাস্ট ২-৩ বছর যাবৎ আর্জেন্টিনা যেভাবে খেলে আসছিল, তাদের যে ফর্মটা ছিল, মাঠের মধ্যে যে তাদের খেলার ধরনটা ছিল, লাস্ট ২টা ম্যাচে সেই আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি। প্লেয়ারদের মধ্যে মানে তেমন আসলে মাঠের যে খেলায় প্লেয়ারদের যে মোটিভেশন থাকে, সেই মোটিভটা ছিল না। যেভাবে ২টা ম্যাচ খেলেছে, যদিও জিতেছে, অভিনন্দন, ফাইনালে চলে গেছে। তো সামনে প্রতিপক্ষ হয় কলম্বিয়া না হয় উরুগুয়ে, যথেষ্ট ভালো টিম। আর তাদের সাথে এই ধরনের ফুটবল খেলে ফাইনালটা, কোপা আমেরিকাটা জেতা আর্জেন্টিনার জন্য সো সো টাফ হয়ে যাবে। জানি না তাদের টিমের মধ্যে কোথায় সমস্যা, বা প্লেয়ারদের কি সমস্যা, বা টিম ম্যানেজমেন্ট বা কোচ স্কলানি মানে কি চিন্তা ভাবনা করে এই ধরনের প্ল্যানটা করেছে, আসলে বোঝা মুশকিল। তো এই ২ ম্যাচের মতো ফাইনাল ম্যাচেও যদি সেম কোয়ালিটিতে আর্জেন্টিনা খেলে আর প্লেয়ারদের মোটিভেট যদি এইরকম থাকে, তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায় না। দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো আসলে প্রিয় টিমের কাছে এরকম ম্যাচ আসলে আশা করা যায় না। তাদের খেলাটা নিট ক্লিন ছিল, তাদের খেলাটা অনেক সৌন্দর্য ছিল, অনেক টান উত্তেজনা, খুব অ্যাকশন মোটিভ নিয়ে থাকতো। সেইটা আমি এই ২টা ম্যাচের মধ্যে দেখিনি। আর হাফ এর আগে মানে প্রথমার্ধর আগে যেভাবে তারা খেলছে মোটামুটি, আর প্রথমার্ধ পরে মানে সেকেন্ড হাফে যেভাবে খেলছে, মানে এইটা একদম খেলার মধ্যে তারা নেই বললেই চলে। যে আজকে যে ম্যাচটা ছিল, প্রথমার্ধে মোটামুটি 65-66% বল দখল ছিল। হাফ পরে কাজটা কি হলো উল্টো, মানে এতটাই বল দখল কানাডার ছিল, দেখা গেল যে আপনার 49-51, মানে খুব কম বেশি হয় না, তারা যথেষ্ট মাঠে ছিল, খেলায় ছিল। যাই হোক, যদিও ২টা গোল পেয়ে গিয়েছিল, কিন্তু এই ধরনের খেলা তাদের কাছ থেকে আশা করা যায় না। যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে, বেঞ্চেও বসে থাকে। আর তাদের যে খেলার স্টাইল, গেট আপ, আসলে এটা একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে। তবুও ফাইনালের জন্য শুভকামনা আর্জেন্টিনার জন্য।